আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতর বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হদিস খেও না, পিছে টান দিও না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্যই বিজয় রেখেছে। সুতরাং যদি একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন। আগেকার যুগের সময় কোনো হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, কোনো বিমানের ব্যবস্থা ছিল না। আমরা বর্তমান যেরকম 5 লক্ষ 6 লক্ষ টাকা ব্যয় করে মক্কার মদিনাতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন বান্দা যখন মক্কা মদিনাতে এসে যখন আমি রওজার পাশে সালাম দেই, তখন সে যেন আমি জিন্দা নবীকে ডাইরেক্ট সালাম দিলেন। এই জন্য আমরা আশা করে মক্কা মদিনাতে যাই। এমন একজন যুবক, সত্যবাদী যুবক, যৌবনের হেফাজতকারী যুবক, প্রত্যেকটা বছর হজ করার জন্য রওনা দিলেন। এবারও চিন্তা করলেন হজ করতে যাব। আল্লাহর বান্দা যুবক তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে রওনা দিবেন। এমতো অবস্থায় আল্লাহর বান্দার ঘোড়া ছিল, ঘোড়ার উপর উঠে চললেন। পথ চলতে চলতে আল্লাহর বান্দা চিন্তা করতেছে, যে কোনো একটা গাছ পালে সেখানে যে বিশ্রাম নিব এবং ঘোড়ার লাগামটা ছেড়ে দিব, ঘোড়াও কিছু দানা পানি খাবে, আমিও বিশ্রাম নিব। আল্লাহর বান্দা পথ চলতে চলতে দেখলেন একটা বড় গাছ, সেখানে গিয়ে ঘোড়ার লাগামটা ছেড়ে দিলেন এবং আল্লাহর বান্দা ঘোড়ার উপর থেকে নেমে কিছু টোপলার ভেতর থেকে খানা বের করলেন আর খানা সেখান থেকে খাইলেন। খাওয়া মাত্র আল্লাহর বান্দা যেই মাত্র বড় গাছের সঙ্গে ট্যাক লাগাই দিছে, ট্যাক লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘুমের ভিতরে চলে গেছে। আর আল্লাহর বান্দা ঘোড়া অবুঝ জানোয়ার তার জায়গাকে ট্রান্সফার করে সুন্দর একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকে পড়েছে। খেজুরের বাগানের ভিতরে ঢোকার পরে ঘোড়ার বড় বড় 4টা পাও দিয়ে বাগানটা পাড়ায় পাড়ায় তছনছ করা শুরু করে দিয়েছে। আর ঘোড়ার জবান দিয়ে ছোট ছোট গাছগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আর ওই সময় ওই বাগানের মালিক ছিলেন একজন বিদ্যা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2জন জোয়ান জোয়ান সন্তান দান করেছে। তার 2জন সন্তানকে ডাকতে বলে, গো সন্তান, আমি এই মুহূর্তে বাগান দেখার জন্য রওনা দিতে চাই। 2জন সন্তান ডাকতে বলে, ওগো বাবা, এই কোন আরদের ভিতরে কিছুতেই আমরা তোমাকে যাইতে দিব না। তোমার যদি যাওয়ার এত শখ হয়, সন্ধ্যার সময় আমরা হাঁটি হাঁটি পা পা করে তোমাকে বাগান দেখার জন্য রওনা দিব। কিন্তু আল্লাহর বান্দা তার 2জন সন্তানকে ডাকতে বলে, না না না, আমি তোমাদের কথাকে রাখতে পারলাম না। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে 2জন সন্তানের কথাকে অমান্য করে হাঁটি হাঁটি পা পা করে বাগানের দিকে রওনা দিলেন। বাগানের দিকে রওনা দিতে দিতে বাগানের কাছে গেলেন। যাওয়া মাত্র যে মাত্র বাগানের দিকে তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে বলে, হাই সর্বনাশ, এত বড় ঘোড়া কই থেকে আমার বাগানের ভিতরে ঢুকলো। আল্লাহর বান্দা চিন্তা করলো, যে করেই হোক এই ঘোড়াটাকে বাগান থেকে বের করেই দিতে হবে। আল্লাহর বান্দা বাইরে থেকে তালাশ করলো, কোথায় ঘোড়ার মালিক, তাকে আগে তালাশ করতে হবে। কিন্তু আল্লাহর বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকাইলেন, কিন্তু কোথাও পাইলেন না। আল্লাহর বান্দা বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলতেছে, যে করেই হোক বাগান থেকে ঘোড়াটাকে বের করেই দিতে হবে। আল্লাহর বান্দা তার হাতকে সামনের দিকে প্রসারিত করলেন এবং হাত সামনের দিকে পথ চলতে চলতে আল্লাহর বান্দার মাথার ভিতরে মনে পড়ে গেছে, হাই সর্বনাশ, ছোট্টবেলা দাদির জবান থেকে শুনছিলাম ঘোড়া এমন এক জানোয়ার যা মানুষকে একবার ধরতে জানে, দ্বিতীয়বার ছাড়তে জানে না। আল্লাহর বান্দা হাতকে সামনের দিকে না দিয়ে হাতকে ছড়াইলেন। ডোন্ট টাচ মি, আমি যদি হাতটা সামনের দিকে যাই তাহলে আমাকে যদি ঘোড়া এখানেই ধরে ফেলে তাহলে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর বান্দা কি করলেন, বাগান থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহর বান্দা পথ চলতেছে,
এমত অবস্থায় চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে বাগান থেকে বাড়িতে যাই তাহলে আমার দুইজন সন্তান আসবে বটে, কিন্তু একটু দেরি হবে। আল্লাহর বান্দা বলতেছে, না না আমি বাড়িতে যাব না। কিন্তু বাগানে বাহিরে অনেক ঢেল দেখলেন, অনেক গুড়ি গুড়ি খুঁটা দেখলেন। আল্লাহর বান্দা এইগুলো ছুঁড়ে মেরার জন্য চিন্তা করলেন, কিন্তু আল্লাহর বান্দা এইগুলো চিন্তা করতে করতে আল্লাহর বান্দা জমিন থেকে ছোট্ট একটা ঢেল নিলেন, ছোট্ট একটা পাথর নিয়ে ঘোড়ার দিকে নিক্ষেপ করলেন, এবং পাথর পথ চলতে চলতে যেই মাত্র ঘোড়ার মেইন বোর্ডের ভিতরে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া আল্লাহর জমিনের উপরে মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা একবার মাথায় হাত আর একটা হাত বুকের ভিতরে দিয়ে বলে, হাই সর্বনাশ, আমি এটা কি করলাম? এমন এক জানোয়ারের জন্য আমি ঘোড়াটাকে হত্যা করলাম।